শুভ সকাল বন্ধুরা। ভিডিওটা দিতে আজ আমার একটু দেরি হয়ে গেল। আজ ছিল হোলির দিন, তবে আজ সূর্যগ্রহণ থাকার কারণে তেমন কিছু রান্নাবান্না করা হয়নি, কারণ গ্রহণের সময় রান্না করলে সেটা আর খাওয়া যায় না। সকালে উঠেই প্রথমেই ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি আমার মেয়ে, তারপর ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছে। এই যে আমার আবিরগুলো ঢেলে নিচ্ছি ঠাকুরের চরণে দিয়ে, তারপরে সবাইকে মাখানো হবে। হোলির দিন সাধারণত আমাদের বাড়িতে একটু স্পেশালভাবেই পালন করা হয়, রান্না বান্না হয়, সবাইকে প্রসাদও দেওয়া হয়। কিন্তু এবার সূর্যগ্রহণের জন্য খুবই ঘরোয়াভাবে সামান্য কিছু দিয়েই হোলি উদযাপন করা হচ্ছে। ঘরে তেমন কিছু করা হবে না এবারে। গত বছর এই সময় আমার ঠাকুরকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। ভাবছিলাম যে এবছরও ছোটোখাটো একটু করব, কিন্তু সেটা আর করা হয়ে উঠলো না, কারণ ওই যে সূর্যগ্রহণ পড়েছে, রান্না করলে তেমন আর কেউ খাবে না। এরপর আমার মেয়ে বলল, মা আমি একটু ছবি তুলব। তাই সে একটু সাজুগুজু করে একটা ড্রেস পরে ছাদে চলে গেল। এই কয়দিন আগে এই ড্রেস দুটা নেওয়া হয়েছিল। ওরা সবাই রং খেলছে, আর আমি এদিকে আমার গাছগুলো দেখাশোনা করছি। অনেক দিন ধরেই গাছগুলো ফুল দিচ্ছে না, গোড়ায় আবার পিঁপড়ের বাসাও হয়ে গেছে। এই গাছগুলো যদি আমি এই বছর রিপুটিং না করি তাহলে আর ফুলই ধরবে না, গাছ হয়তো মারাই যাবে। তারপর আমরা একটু রান্না বান্না করলাম। তেমন কিছু রান্না করব না, কারণ তেমন তো খাওয়া হবে না। যেগুলো বেঁচে যাবে সেগুলো ফেলে দিতে হবে, তাই সামান্য কিছুই রান্না করে নিলাম। আর আমার মেয়ে যে হাতে হাতে আমাকে একটু হেল্প করে দিচ্ছে, আরও বাড়িতে থাকলে আমার হাতে হাতে কাজ করে দেয়। তারপর আমরা গিয়েছিলাম ইস্কন মন্দিরে। সেখানে ছোটোখাটো একটু আয়োজন ছিল। আমার বোন আর আমার মেয়ে প্রসাদ পেল, আর প্রসাদ তো সবসময় খুব ভালোই লাগে। আর এখানে অনুষ্ঠান হয়, প্রত্যেক বছরে অনুষ্ঠান হয়, বড় করেও হয়, কিন্তু এবছর তেমন একটা বড় করে হয়নি। কারণ ওই যে একটাই কারণ, সূর্যগ্রহ না চন্দ্রগ্রহ মনে আসছে না আমার। এই দেখো আমার মেয়ে আর আমার বোন খাওয়া দাওয়া করছে। তা প্রসাদটা অসাধারণ হয়েছিল। প্রসাদ তো সবসময় ভালোই হয়। এরপর আমাদের এই যে বাড়ির পাশে একজনের মৃত্যুবার্ষিকী ছিল, সেখানে দুই পাশে রান্নাবাড়ি হচ্ছিল। এক পাশে কীর্তনেরদের জন্য রান্না হচ্ছিল, আর এক পাশে এই যে আমাদের সাধারণ মানুষের জন্য রান্না বান্না হচ্ছিল। তা এই কাকাটা রান্না করছিল, তো আমি যখন ভিডিও করছিলাম বললো যে ভালো করে ভিডিও করো, ভাইরাল হয়ে যাবা। দেখি ভাইরাল হই কি না। তারপর এই যে কীর্তন হচ্ছে, কীর্তনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এটা ছিল পরের দিনের ভিডিও। দেখেন ফ্রিজে অনেক দিন ধরে কুমড়ো কোরানো ছিল, তাই ভাবলাম নষ্ট হওয়ার আগেই তাড়াতাড়ি করে ডালের বড়ি দিয়ে দিলাম। আগে 1 কেজি বড়ি দিয়েছিলাম, সেগুলো শেষ হয়ে গেছে। তাই এবার 2 কেজি ভাবছি যে দেবো, কিন্তু এখন 1 কেজি দিয়ে দিলাম, কারণ আমি আর আমার বোন দুইজনে 2 কেজি ডাল একবারেতেই দিতে পারবো না। তাই ভাবছি যে অল্প অল্প করেই ডালের বড়িটা দিয়ে নেব। তো ভিডিওটা এ পর্যন্ত। তোমরা অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।